কিভাবে নিজের ভুল ত্রুটি খুঁজে বের করব। আসলে আমরা সবাই নিজেদেরকে উন্নত করতে চাই, কিন্তু তার প্রথম ধাপ কি? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনাইটেড মাইন্ডসের আরো একটি পর্বে। আজ আমরা জানবো এমন একটি শক্তিশালী পদ্ধতি যা আপনাকে আপনার ভেতরের জগৎকে চিনতে সাহায্য করবে, যাকে আমরা ফিলোসফিতে ইন্ট্রোস্পেকশন বা অন্তর্দর্শন বলি। ইন্ট্রোস্পেকশন বা অন্তর্দর্শন কি, তা একটি সহজ উদাহরণের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। যেমন আপনার মাথা ব্যথা করছে, ডাক্তার আপনাকে মাথা ব্যথার ঔষধ দিলেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যতটা ব্যথা অনুভব করছেন তা শুধু আপনিই বলতে পারবেন, বাইরের কোনো যন্ত্র বা ডাক্তার এটিকে অনুভবও করতে পারবে না, মাপতেও পারবে না। একইভাবে যখন আপনি কোনো কাজে সুখ অনুভব করেন, তার পরিমাণও কেবল আপনার ভেতরের মনই জানে। এই যে নিজের ভেতরে কি ঘটছে, নিজের অনুভূতি, চিন্তা, ব্যথা বা আনন্দকে নিজে উপলব্ধি করা এবং তার মাত্রা নির্ধারণ করা, এটাই হলো ইন্ট্রোস্পেকশন বা অন্তর্দর্শন। কিন্তু প্রশ্ন হলো, এই ফিলোসফি দিয়ে কিভাবে নিজের দোষ বা গুণ লক্ষ্য করা যায়? এর জন্য আপনাকে একটি অভ্যাস তৈরি করতে হবে, যেন আপনার ভেতরে একজন পর্যবেক্ষক জন্ম নেয়। এই পর্যবেক্ষক হলো আপনার এই মনের একটি অংশ, যার কাজ হলো নিঃস্বার্থভাবে আপনার কাজগুলো লক্ষ্য করা। এর জন্য 3টি ধাপ অনুসরণ করতে হবে। 1 নম্বর, লক্ষ্য রাখা বা সচেতনতা। এটার জন্য আপনি এই মুহূর্তে কি ভাবছেন বা কি করছেন তা মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, যেন আপনি নিজেকে দূর থেকে দেখছেন। 2 নম্বর, ফলাফল চিন্তা করা বা দূরদর্শিতা। আপনি যে কাজটি করলেন তার ফল কি হতে পারে বা কি হতে চলছে তা নিয়ে একটু ভাবুন। 3 নম্বর, বিচার করা বা তুলনা করা। এবার আপনার কাজটি বা ভাবনাটিকে আপনি সঠিক মনে করেন কিনা এমন একটি মানদণ্ডের পাশে রাখুন। যেমন, কাজটি ঠিক হলো কিনা, অন্যের ভালো বা খারাপ হলো কিনা, সততা বা অন্যায় কিনা। এই প্রশ্নগুলো সাক্ষী আপনার ভেতরের পর্যবেক্ষক সত্তাই হয়ে থাকবে, এবং আপনার ভেতরের বিবেক খুব সহজেই আপনাকে বলে দেবে আপনার কাজটি ঠিক ছিল নাকি ভুল। এভাবেই নিজের কাজ ও ভাবনাকে অন্যের কাজের বা সঠিক মানদণ্ডের পাশে রেখে আমরা নিজের ভুল ত্রুটিগুলো ধরতে পারি এবং নিজেকে পরিশুদ্ধ করতে পারি। সুতরাং মনে রাখবেন, নিজেকে বোঝার জন্য কোনো জটিল চিকিৎসার দরকার নেই, দরকার শুধু ভেতরের পর্যবেক্ষককে সজাগ রাখা। প্রতিদিন অল্প সময়ের জন্য নিজেকে দেখুন, নিজের ভেতরের আলো অন্ধকারকে চিহ্নিত করুন, আর দেখুন জীবন কতটা বদলে যায়। আপনি যদি ইতিমধ্যেই ইন্ট্রোস্পেকশন ফলো করে থাকেন, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। তার আগে কিছু কথা। সত্য ও শান্তির পথে চলা সহজ নয়, কিন্তু একসাথে চললে তা সম্ভব। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে চিন্তা ও কর্মে একাত্মবদ্ধ রাখুন। দেখা হবে ইউনাইটেড মাইন্ডসের পরবর্তী পর্বে। ততক্ষণে সবার জন্য রইল সুস্থতা ও সুন্দর মনের শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর পাশে থাকাটাই আমাদের প্রেরণা। আল্লাহ হাফেজ।